স্যার ম্যাডাম স্মাইল প্লিজ। এভাবেও বিয়ে হয় নাকি? আপনারাও কি ভাবছেন? চলুন দেখে আসা যাক। আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। এটা কিভাবে পসিবল ডক্টর? রিপোর্ট হয়তো ভুল এসেছে। আমি তো কারোর সাথে ইন্টিমেটই হইনি। তাহলে আপনি যেটা বলছেন এভাবেও সম্ভব, চিকিৎসা বিজ্ঞান বলছে। কি? এখন আমি কি করব? এই মহিলা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আবার না জানি কি কাজ ধরিয়ে দেয়। তার আগেই পালাই। জেনি দাঁড়াও, আমি জানি তুমি প্রেগনেন্ট। বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, এর পরিবর্তে তুমি $1 মিলিয়ন পাবে। হওয়ার কথা ছিল আমার ইয়াশের বেবি, এটা ভুল করে তোমার মধ্যে চলে গিয়েছে। যদি আমার কথা না শুনো তাহলে জব আর ক্যারিয়ার দুটোই যাবে। এই লোক এখানে কেন? হ্যালো বস। উনি মনে হয় এই বিষয়ে কিছু জানেই না, না হলে এত কুল থাকে কিভাবে? হঠাৎ করে লিফটের কি হলো? বিদ্যুৎ কোথায় চলে গেল? আও উঠো না। আমি উঠবো না। সবকিছু ঠিক হওয়ার আগ পর্যন্ত কেউ বাঁচাও প্লিজ। ও শিট, সরি বস, আমার আসলে প্যানিক অ্যাটাক হয়েছিল। এসব কোথা থেকে আসে? আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, এখন আমি কি করব? আমি খুব খুশি হয়েছি। ইয়াশ আসলেই ওকে জানাচ্ছি। এখন থেকে সাবধানে থাকতে হবে, এটা খুবই ক্রিটিক্যাল টাইম। ইয়াশ এদিকে আয়, তোদের সন্তান আসতে চলেছে। কি মা, পাগল হয়ে গেছো তুমি? আরে বাবা, এটা তোরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই সম্ভব হয়েছে। এতে করে তোরও কোনো ক্ষতিও হবে না। আমি বিশ্বাস করি না, আগে টেস্ট করাতে হবে। উফ, আমার পেটে ভীষণ ব্যথা করছে। আমি এখন আসি আন্টি। এই কি করছেন? এই রিপোর্ট কি তোর মিথ্যা মনে হয়? স্যার রিপোর্ট এসেছে, উনি প্রেগনেন্ট নন। কি? তুমি আমাকে মিথ্যে বলেছিলে তাহলে? স্যার, যার মধ্যে আপনার বেবি আছে ওনার ডিটেইলস হসপিটাল দিয়েছে আমাদের। এটা তো সেদিনের লিফটের মেয়েটা। তুমি শিওর ওই সেই? জি স্যার, চলো।